ফেসবুক দিচ্ছে নতুন ক্রিয়েটারদের অনেক সুযোগ সুবিধা, কারণ 2 থেকে 2,500 যাদের ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তাদেরকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন অপশন। যদি আপনি ফেসবুকের মনিটাইজেশন অন করতে চান তাহলে গাইডলাইন মেনে কাজ করতে হবে, যেটা ফেসবুকের প্রাইভেসি পলিসি আছে সেটা মেনে যদি কাজ করতে পারেন 2 থেকে 2,500 ফলোয়ার্সে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে যেতে পারেন। দেখবেন কতগুলো আইডি আছে 40-50 হাজারের মতো ফলোয়ার্স, তারা কিন্তু মনিটাইজেশন অপশন এনেবল করতে পারেন নাই, হয়তো ইন রিভিউ এরকম প্রবলেম দেখাচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে আপনার যেটা ফেসবুক মনিটাইজেশন সেটা এনেবল হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। কারণ ভিডিওর মধ্যে যে কোনো ভিডিওতে বা যে কোনো একটা গাইডলাইন ভঙ্গ করেছে বা ভায়োলেশনের মধ্যে পড়ে আছে, সেগুলো ঠিক না করা পর্যন্ত ওই 2 সপ্তাহই থেকে যাবে। 5 বছর পরেও কিন্তু সেগুলো সমাধান করা সম্ভব নয় যদি আপনার ভিডিও ডিলিট করে না দেন। আর যদি আপনি নতুন কাজ করে থাকেন, আপনি ফেসবুকের নিয়ম অনুযায়ী যদি কাজ করে থাকেন বা সময় মতো ভিডিও আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনি 1,500 ফলোয়ার্সের মধ্যেও আপনি কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে যেতে পারেন। দেখেন আমার কিন্তু 4,000-এর মতো ফলোয়ার্স, কিন্তু আমি 2,500 ফলোয়ার্সে আমি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়ে গেছি। তার কারণ আমি নিয়ম অনুযায়ী কাজ করছি বা নিয়ম ভঙ্গ করি নাই। হয়তো কি করা যাবে না সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। বন্ধুরা, ভিডিওটি লং হতে পারে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের আর কোথাও যেতে হবে না এই ভিডিও দেখার পর। যদি আপনি গাইডলাইন সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, 5টি নিয়ম যদি আপনারা মেনে কাজ করতে পারেন অবশ্যই আপনারা লং টাইম টিকতে পারবেন। 1 নম্বরে হচ্ছে যে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট দিতে পারেন বা আপনার নিজের ভয়েস বা যে কোনো একটা নিজের ক্রিয়েটিভিটি যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে আপনার লং টাইম টিকে থাকার জন্য সাহায্য করবে। যদি আপনি ধরেন যে হয়তো বলতে পারেন যে অনেকেই কপি পেস্ট নিয়ে কাজ করছে, তারা তো অনেক দিন ধরে কাজ করছে কিন্তু তারাও তো ইনকাম করতেছে, এগুলো বলতে পারেন। হ্যাঁ, নিয়ম অনুযায়ী যদি আপনি কপি পেস্ট করতে পারেন, যদি আপনি কপি পেস্ট নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার প্রথমে এডিটিংটা জানতে হবে। ওখানে কিন্তু যেমন একটা সিনেমা বা যে কোনো একটা কপি পেস্ট নিয়ে কাজ করতে চান, এগুলো কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। ধরুন যে আপনি নতুন অবস্থাতে কিন্তু আপনার ওই রকম অভিজ্ঞতা হতেই পারে না যে আপনি কপি পেস্ট নিয়ে কাজ করবেন। হ্যাঁ, যারা মানে ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছে তারা হয়তো জানে যে কিভাবে কপি পেস্ট করতে হবে, সেগুলো মানে নিজের কন্টেন্ট হিসাবে কিন্তু সেগুলো ধরা হয়। কারণ আপনি ভয়েস ওভার করছেন, যে যেমন একটা কার্টুন ভিডিও বা একটা সিনেমা আপনি রিভিউ করছেন যে দেখো অমুকে অমুক করছে, তমুকে তমুক করছে, আপনি কিন্তু ভয়েস ওভার করে দিচ্ছেন। তার জন্য আপনার ওটা মানে অরিজিনাল কন্টেন্টের মধ্যে পড়ে আর কি। এগুলো নিয়ম অনুযায়ী যদি আপনি কপি পেস্ট করতে পারেন তাহলেও কিন্তু আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু আমি সব থেকে বেটার বলবো কোনটা, যেটা নিজের ভয়েস বা নিজের ক্রিয়েটিভিটি, নিজের ফেস ভ্যালু, যদি আপনি নিজের ফেস ভ্যালু দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই লং টাইম টিকে থাকতে পারবেন এই ফেসবুক জগতে। তো আপনি যদি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি যদি সাকসেস হয়ে যান আপনার ফেসবুক মনিটাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না, বা আপনার লং টাইম টিকে থাকার জন্য সাহায্য করবে আপনার ফেস ভ্যালুটা। যদিও আপনার আইডির যদি কিছু হয়ে যায় বাই চান্স, আপনার ফেস ভ্যালু যদি বানাতে পারেন তাহলে কিন্তু নতুন আইডি যখন ক্রিয়েট করবেন তাও কিন্তু মানুষে বলবে যে হ্যাঁ এটা অমুক। যেমন এই যে ধরুন যে আমার 4,500-এর মতো ফলোয়ার্স, কিন্তু আমার ফলোয়ার্সের চাইতেও কিন্তু কিছুগুলো বাচ্চাদের ফেসবুক আইডি, তাদেরও আইডিতে কিন্তু মানে অনেকটাই ফলোয়ার্স বা 5,000 প্লাস হয়ে গেছে, কিন্তু সেরকম ভিউজ আসছে না। কারণ কনসিস্টেন্সি মেনটেন করতে পারছে না, মানে নিয়ম মোতাবেক ভিডিও আপলোড করতে পারছে না, সময় মতো ভিডিও আপলোড করতে পারছে না, হয়তো কন্টেন্ট ভালো হচ্ছে না, এগুলো প্রবলেম হতে পারে। কিন্তু আমি সময় মতো যদি আমার এই আইডিটাকে ফলো করেন অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমি কোন সময় ভিডিও আপলোড করি বা কতটুকু মানে ডিফারেন্স হয়, মানে ডেলি যে আমি পার ডে যে ভিডিও আপলোড করি কতটুকু, হয়তো আধা ঘন্টা এদিক সেদিক হতে পারে, কিন্তু ভিডিও আমি আপলোড করি ভাই।
ভিডিও এখন আমি পার ডে রিলস 3টা করে আপলোড করে যাচ্ছি, সকাল 6টা বা বিকাল 2টার ওদিকে একটা, আর সন্ধ্যা 7টার ওদিকে একটা। তো এই নিয়ম অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। কিন্তু এগুলোর মধ্যে গাইডলাইন কোনগুলো আমি বলে দিচ্ছি। কোনো হার্মফুল বা অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করা যাবে না, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করতে পারবে না। ফেসবুকের এগুলো মানে গাইডলাইন, এগুলো মেনে আপনাকে কাজ করতে হবে ভাই। হয়তো কোনো খারাপ কমেন্ট করা যাবে না, মন্দ কমেন্ট করা যাবে না। আর আপনার ফলোয়ার্স যদি নতুন নতুন হয়তো ফলোয়ার্স আসতেছে না, তাহলে মানুষের ভিডিও বেশি বেশি ওয়াচ করবেন আর সেগুলোতে ভালো কমেন্ট করবেন। অন্যের ভিডিও দেখলে কিন্তু মানে অনেকটাই আইডির রিচ বেড়ে যায়, বা যার ভিডিওতে কমেন্ট করবেন সেই কমেন্টগুলো কিন্তু মানুষে দেখবে। যদি আপনার কমেন্ট পড়ে ভালো লাগে বা আপনাকে লাইক করবে, লাইক করলেও কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে। আর হয়তো ভালো লাগতে পারে, মানে আমি সাপোজ আপনার কমেন্ট পড়লাম, আমার ভালো লাগলো, হয়তো আপনার প্রোফাইলে আমি ঢুকলাম, যদি আপনার ভিডিওগুলো আমার পছন্দ হয় আমি আপনার আইডিটাকেও ফলো করে দেবো ইনশাল্লাহ। এইরকমভাবেই কিন্তু মানে ফলোয়ার্স বাড়ে নতুন নতুন। তো এগুলো নিয়ম মেনে কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা একদিন হবেনি। তো আমার 4500 ফলোয়ার্স, তো আমি ফার্স্ট পেমেন্টও পেয়েছি, এই মাসেও হয়তো আসবে, কিছু একটা আসবে আশা করি। আপনারা আমার মতো অরিজিনাল কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন। আর হয়তো কপি পেস্ট যারা করতে চান, অবশ্যই আপনাদের এডিটিংয়ের কাজটা ভালোভাবে শিখতে হবে, তাহলেই কিন্তু কপি পেস্ট নিয়ে কাজ করতে পারেন। আর যদি এডিটিং না জানা থাকে আপনার, ফেসবুক জগৎ অন্ধকার ভাই, ফেসবুকে টিকে থাকতে পারবেন না। যদি আপনি কপি পেস্ট নিয়ে কাজ করেন, ঠিকঠাক মতো যদি কাজ করতে না পারেন, তাহলে হয়তো কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে, বা কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা কিন্তু 1 বছরের জন্য। যদি সেটা খেয়ে যান একবার, তাহলে ওই আইডির চিন্তা করে লাভ নেই, নতুন আইডি ক্রিয়েট করে আপনাকে কাজ করতে হবে। তো আমি সেই জন্যই বলছি, যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারেন তারাই কিন্তু ফেসবুকে লং টাইম টিকে থাকতে পারবেন। আর যারা কপি পেস্ট নিয়ে কাজ করতে চান তারাও কিন্তু লং টাইম টিকে থাকতে পারবেন। এই যে যেমন ধরুন যে এই যে সাইফুল ভাই, এনাকে আমি কিন্তু মানে অনেকটাই ভালোবাসি বা অনেকটাই মানে ফলো করি। তার ভিডিও কিন্তু নিয়মিতভাবে আমি দিনের মধ্যে না হইলেও আমি 4টা-5টা করে ভিডিও দেখি ভাই, অনেকটাই ভালো ইনফরমেশন দেয়। তো যেগুলো ভালো মানুষ সেগুলোর বিষয়ে আমি কিন্তু ভালোই বলবো। যদি একজন আমাকে ভালো বুদ্ধি দেয় তাকে আমি ভালোই বলবো, আর যে খারাপ বুদ্ধি দেয়, কুবুদ্ধি দেয়, তাদেরকে কিন্তু আমি খারাপই বলবো। তো এই ভাইটার জন্য আমি এই এত দূর আসতে পারছি আর কি। আর যারা হয়তো তার ভিডিওগুলো দেখেন নাই, তারাও হয়তো ভিডিওগুলো দেখতে পারেন। আর আমি সাইফুল ভাইয়ের সাথে মানে যোগাযোগ করতে চাচ্ছিলাম, অনেকটাই যোগাযোগ করতে চাচ্ছিলাম, হয়তো বড় ক্রিয়েটারের জন্য হয়তো কয়টা কমেন্টের রিপ্লাই দিবে তাদের পক্ষে সম্ভব না। তার জন্যই আমি বলছি, সাইফুল ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আমার আইডিটাকে প্রমোট করে দিবেন। তো আমরা ছোট ক্রিয়েটার, অতটুকু জানি না গাইডলাইনের সম্পর্কে, তাও যতটুকু জানি আর কি বললাম। হয়তো এটা আমরা সবাই জানি যে কোনো খারাপ বস্তু ফেসবুকে আপলোড করা যাবে না, হয়তো স্ট্রাইক পড়ে যাবে বা ফেসবুক থেকে আমাকে বের করে দেবে। আমি যত বড় ক্রিয়েটার হই না কেন বা আমার মনিটাইজ হোক না কেন, যদি আমি নিয়ম ভঙ্গ করি ভাই, ফেসবুকের একটাই নিয়ম খারাপ, একদম লাথি দিয়ে বের করে দেবে ভাই, একদম ডিমনিটাইজ, সাথে সাথে ডিমনিটাইজ করে দেবে আপনার ফেসবুক আইডি বা পেজ। আপনারা এই নিয়ম অনুযায়ী যদি ফেসবুকে টিকে থাকতে চান, তাহলে এই নিয়মগুলো মেনেই কাজ করবেন, তাহলেই কিন্তু সফলতা পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেকটাই লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটি দেখে আপনাদের একটুও মানে উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার এই আইডিটাকে ফলো করবেন প্লিজ। আর আমার আরও একটি পেজ আছে, সেখানে ইসলামিক আলোচনা করা হয়, তো আপনারা সেটাও আপনারা ফলো করতে পারেন। ইসলামিক আলোর পথ এরকম একটি পেজ আছে, আমি এখানে স্ক্রিনে শো করে দিচ্ছি। যদি আপনাদের মানে সেগুলো ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সেই পেজটিকেও ফলো করবেন আশা করি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।